আলাইকুম আমার প্রিয় আপু ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি রান্না করব মুরগ পোলাও। তো মুরগ পোলাও রান্না করার জন্য প্রথমে আমাকে মুরগটাকে ভালো করে বুনা করে নিতে হবে। তো এখানে দিয়ে দিছি আমি পেঁয়াজ পাতা আর তেল আর ঘিটা দিয়ে দিছি। তো আমি বাকি মশলাগুলো দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। আমি এখানে আদা রসুন বাটাও দিয়ে দিছি। তো তারপরে আমি এখানে দিয়ে দিব আস্ত কিশমিশ আছে, বাদে টমেটো বাটা আছে, জয়ফল জয়ত্রী পুস্তদানা এখানে আছে, বাদাম বাটা আছে, সকল ধরনের এখানে আছে টক দই। তো আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিব এগুলাকে। আপনারা দেখতে থাকে। তারপরে আমি স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিব, দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন আমি এখানে এগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে আস্ত কোনো গরম মশলা ইউজ করব না, আমার কাছে সব আস্ত গরম মশলা সব পাউডার করা এখানে আছে। আর জালটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনি দিয়ে দিছি, এখানে দিছি জিরা গুঁড়া, পাঁচফোড়ন, একটু মরিচ, লবণ, চিনি আর গরম মশলা পাউডার সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী, চিকেনের আন্দাজ অনুযায়ী আপনারা মশলাগুলো ব্যবহার করবেন। আমার এই মশলার মাঝেও জয়ফল জয়ত্রী গুঁড়া করা আছে। তো আমি এমনিতেই বাটা দিছি, তারপরে মশলার সাথেও অ্যাড করা আছে। আমি একদম সিম্পলভাবেই করতেছি, আমি আমার মতো করে। সবাই আরও বেশি বেশি পারেন। তারপরে আমি যেটা রান্না করতেছি সেটা আপনাদের সাথে ভাবলাম শেয়ার করতেছি। দেখতে থাকেন। এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেনটাকে এটার মধ্যে দিব, ভালো করে ভাজা হওয়ার পরে। দেখতে পাচ্ছি প্রিয় আপু ভাই বোন, চিকেনটাকে অ্যাড করে দিছি। চিকেনটাকে আমি আস্তে আস্তে রোস্টের মতো রাখি নাই, মানে একটা পিস লেগ পিসে 2 পিস করছি, এরকম মানে টোটাল 8 পিস করছি। আর মুরগ পোলাওটা এরকম করে দিলে পাতিলে হবে না, একটু এভাবে কেটে দিলে ভালো, যেহেতু আমরা গরুয়াভাবে গড়ের মানুষে খাবো, মেহমান হইলে ঠিক ছিল। মাম্মামে গোসল করাইয়া দিমু এখন, তুমি না বাবা না, প্লিজ মাম্মামের কথা শুনো। তুমি মাম্মামের কথা যখন শুনবে তখন আল্লাহ তোমাকে অনেক বেশি পছন্দ করবে, বুঝছো? দেখতে পাচ্ছ প্রিয় আপু ভাই বোন, মাংসটাকে একটু সিদ্ধ করার জন্য আমি হালকা একটু ঝুল দিব, যাতে মাংসটা শক্ত তো একটু সিদ্ধ হোক। তারপরে আমি দুধটাকে অ্যাড করব। এখন অল্প একটু পানি দিছি, পানি দিয়ে হালকা সিদ্ধ করে নিচ্ছি। তারপরে আমি দুধটা দিলে পুরোপুরি হয়ে যাবে। তারপরে আমি পোলাওটা বসাবো। পোলাওটা আমি নেক্সট ভিডিওতে দিব, কারণ ভিডিওটা খুব বেশি বড় হয়ে গেলে হবে না। তো 2 পার্টে আমি দিব। আমার মুরগ পোলাওয়ের কুরমা রান্না কমপ্লিট। তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি পোলাওয়ের সাথে মিক্স করতেছি। আসসালামু আলাইকুম।